এইবারে আমরা প্ল্যান করেছিলাম শ্রীকালাহস্তীশ্বরা টেম্পল, আর তিরুপতির কাছেই 1 ঘন্টা ডিস্টেন্সেই ছিল। তো আমরা মেনলি শ্রীকালাহস্তীশ্বরা দেখতে গেলে আগের দিন যেতে হবে। তো আমরা হোটেল MGM গ্র্যান্ড 2 to 3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে সেখানে ছিলাম। সেখান থেকে প্রথম যেদিন পৌঁছলাম সেই দিনই আমরা তিরুপতি দর্শন করে তারপরে এসে নাইট স্টে করে ভোরবেলা গিয়ে পুজো দিই। এবং আগের দিনও দেখেছিলাম, পরের দিনও দেখেছিলাম। মেনলি এমনি সেম ডেতে ট্রিপটা কভার করার মতন, কিন্তু এরম করলে আরামে দেখা যায়। মেনলি এই টেম্পলটায় তারাই যায় যাদের কালসর্পদোষ বা কোনো গ্রহদোষ কাটানোর হয় অ্যাস্ট্রোলজিক্যালি। আমরা এমনিই গিয়েছিলাম। খুব ভালো মহল ছিল, এখানকার লোকাল লোকেরা এখানে প্রচুর পরিমাণে আসে। এই হোটেল MGM গ্র্যান্ডের বাগানে রুদ্রাক্ষ গাছও ছিল। তো সেখানে ওদের প্রচুর পরিমাণে তিনমুখী রুদ্রাক্ষও ছিল, ওরা বিক্রি করছিল 1100-এ, 1100 টাকায়। তো আমরা নিয়ে নিই, কিন্তু অরিজিনালিটি গ্যারান্টেড, কেননা রুদ্রাক্ষ গাছটা আমরা নিজের চোখেই দেখেছিলাম। হোটেল, ওয়াও, সুন্দর ফুলও হয়েছে আবার। তো এইরকম পুরো বাগান। আচ্ছা ভাই, এই বাগানে রুদ্রাক্ষের গাছ আছে। এই পুরো বাগান এখন ফাঁকা ফাঁকা। ওইদিকে আয়। আসলে তো দেখতে পাবি, বিশাল বড় জমি। এটা একটা ছোট জমি, আর পেছনে আর একটা জমি আছে। আর এইটা হচ্ছে সেই রুদ্রাক্ষর গাছ। এইটা আমি অনলাইনে দেখে বুঝলাম। আমার তো এটাই মনে হচ্ছে। তো জিজ্ঞেস করতে পারি এইটা কিনা, কে জানে, জিজ্ঞেস করতে হবে। এইটা না এইটা, এটাও হতে পারে। এখানে পুজো অর্চা করেছে দেখছি গাছে। এই তিরুপতির এন্ট্রান্সে ঢোকার সময় একটু প্রসেসটা লম্বা। প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কোনো জিনিস অ্যালাউড না। আর ব্যাগ এবং মানুষ নিজেকে ওই গেট দিয়ে যে এয়ারপোর্টে চেক ইনের মতন চেক করে বেরোবে। তারপরে সিটির মধ্যে ঘোরাঘুরি করতে পারবে, বিভিন্ন পার্কিং আছে। আমরা এমন দিনে গিয়েছিলাম যেদিন কোনো ভিড় ছিল না, আর আমরা দর্শনে বুকিং পাইনি। শুধু সিটিটা ঘুরেই আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। তিরুপতি থেকে তিরুমালার যে পাহাড়, সেই পাহাড় থেকে নিচের দিকে নামার সময় সিনিক বিউটি অসাধারণ। গাছপালায় ভর্তি এবং প্রচণ্ড একদম সাফ। কোথাও একটা ময়লা পর্যন্ত পড়ে নেই, মনে হবে কালকে এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে। এই পাশে যে সিঁড়ির মতন ব্রিজ বা এরকম যাওয়ার জায়গা দেখা যাচ্ছে, এগুলো দর্শনার্থীদের জন্য বানানো, যারা সিঁড়ি চড়ে পাহাড়ের উপর উঠে পুজো দিতে আসে পায়ে হেঁটে।
এখানে রোড সাইডে এরকম হরিণ দাঁড়িয়েছিল, জানি না নড়ছিল না বিশেষ একটা, এতগুলো গাড়ি থেকে ভয়ও পাচ্ছিল না। আর এটা হলো শ্রী কালাহস্তীশ্বরা টেম্পল। শ্রী মানে মাকড়সা বা স্পাইডার, কালা মিন্স সর্প বা সাপ, হস্তি মিন্স হাতি। চোলা রাজাদের সময় এই মন্দিরের ইনার আর আউটার পার্ট তৈরি হয় মোস্টলি 5th to 12th সেঞ্চুরির মধ্যে। আর এখানে একটা কালো কালারের গণেশের মূর্তি আছে মাটির তলায়, এটাকে টাচ করলে বলে স্বর্গযাত্রা অনেক স্মুথ হয়। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে তাহলে। ওং গং গণেশায় নমঃ, ওং শ্রী কালাহস্তীশ্বরায় নমঃ।